নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক বেহালা পূর্বের আজকে তৃণমূল কংগ্রেসের যে 2026-এর বিধানসভা নির্বাচনের যে প্রার্থী ঘোষণা হয়েছে বেহালা পূর্বে, এবারে কিন্তু শুভাশিস চক্রবর্তী। যদিও উনি একসময় রাজ্যসভার এমপিও ছিলেন, আমরা সরাসরি শুভাশিসদার কাছ থেকে জেনে নেব যে দাদা এই যে বেহালা পূর্বের আপনি দায়িত্ব পেলেন, প্রথমেই জিজ্ঞাসা করব কেমন লাগছে এবং আপনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগে। তৃণমূল কংগ্রেস মতো কংগ্রেস দলের একটা বিধানসভার প্রার্থী হয়েছে, স্বাভাবিকভাবেই আনন্দিত এবং গর্বিত। বেহালা পূর্বে আপনার যে 11টি ওয়ার্ড নিয়ে এই বেহালা পূর্ব, সেক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে এসআইআর-এর একটা চাপ সৃষ্টি হয়েছে, কিভাবে আপনি আপনার এই বেহালা পূর্বটাকে আপনি সাজাবেন? এবং বছর এখানে আমি সংগঠন করছি, অতএব আমাকে নতুন করে কিছু চিনতে হবে না। একসময় জোকার দায়িত্বে পুরো আমি ভোট করিয়েছি, বেহালা ইস্টের মমতা ব্যানার্জির হয়ে দায়িত্ব নিয়ে কাজ করেছি। অতএব বেহালা পূর্ব আমার কাছে নতুন নয়, কারণ বেহালায় তো আমার এখানে জন্মস্থল, বেহালায় আমার কর্মস্থল। সেই জন্য বেহালা পূর্ব সম্বন্ধে আমার নতুন কিছু ভাববার নেই, বেহালা সম্বন্ধে আমার সম্যক ধারণা আছে। বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে জেরবার এবং বেহালা পশ্চিম আপনারই একেবারে প্রতিবেশী বিধানসভা, কি বলবেন, তার এফেক্ট কি বেহালা পূর্বে পড়বে? কোনো সম্প্রদায়, কোনো একজন ব্যক্তি যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তার জন্য পুরো সম্প্রদায়কে দোষারোপ করা যায় না। একজন হয়তো পুরো দোষারোপ করে, তার জন্য কি পুরো সম্প্রদায়কে দোষারোপ করা যায়? অতএব আমি তো ব্যতিক্রম। যদিও বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম দুটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসেরই দখলে, এবং এবারে আপনি যেহেতু প্রার্থী হিসেবে নতুন, কতটা লিড পাবেন বলে আশা করছেন? 100% আমি এবং মানে পার্সেন্টেজ বা গতবারের তুলনায় বাড়বে। কিভাবে আপনার প্রোগ্রাম শিডিউল সাজিয়েছেন? মানে যদিও আজকে আমার একটাই, যেটা আমার মূলধন, যে বেহালা পূর্বে যত তরুণ যুবক আছে একজনও আমার বাইরে নেই। সবাই মোটামুটি আমার অনুগামী, কেউ আমার সতীর্থ, কেউ আমার সহযোদ্ধা, কেউ আমার সহকর্মী, কেউ আমার শুভাকাঙ্ক্ষী। সেই জন্য আমি খুব আশাবাদী যে গতবারের তুলনায় বেশি ভোটে জিতবে। রাজ্য সরকারের এবারে দুটি প্রকল্প একেবারেই নতুন, যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন কৃষক। যদিও ভূমিহীন কৃষক প্রকল্পটি শহরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যুবসাথী যে প্রকল্পটির ফলাফলে কতটা কি মনে হচ্ছে, কি হতে পারে? অলরেডি যুবকদের তাদের ন্যায্য ভাতা পাচ্ছে, বাধ্য করা তাদের ন্যায্য ভাতা পাচ্ছে। যারা মহিলা আছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, যারা তপশিলি আছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা পাচ্ছেন, যারা যুবসাথীর মাধ্যমে যে 1500 টাকা অলরেডি ব্যাংকে ঢুকে গেছে, তারা সবাই উপকৃত। তাই বাইরে রইল, কোনো সেন্টার বাইরে রইল না, সবাই তৃণমূল কংগ্রেসের সরকার নেতৃত্বে সরকারে তারা সবাই উপকৃত। অতএব সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, বিকল্প বলে কিছু আমার মনে নেই। এসআইআর-এর কোনো এফেক্ট করবে বলে মনে করছেন? এসআইআর-এর এফেক্ট কোনো কিছু? এসআইআর এফেক্ট তো করবে, অনেক ভোটার তো আমাদের ভোট দিতে পারবে না, কিন্তু মানুষ ক্ষুব্ধ যে আমার ভোটাধিকার যদি কেউ হরণ করে, আমি নিশ্চয়ই ভালো মুখে নেব না, এটা সেটা ভালোভাবে নেয়নি। যে আমি ভারতবর্ষের নাগরিক হওয়ার সত্ত্বেও আমার ভোটাধিকার হরণ করেছি যারা, তাদেরকে আমি ক্ষমা করবো। অসংখ্য ধন্যবাদ। দাদার সাথে আমরা অবশ্যই আবারও থাকবো। দাদা আজকে তো সবে ঘোষণা হলো, আপনার কর্মসূচি কি থাকছে? আমরা আপনার সাথে ভোট পর্ব অবধি থাকছি। অসংখ্য ধন্যবাদ দাদাকে। সংকেত মিডিয়াকে আমার ধন্যবাদ। আমি আমার এই বেহালা পূর্বে যে আমি প্রচারগুলো করবো, আমি চাই যে সংকেত মিডিয়ার যিনি প্রতিনিধি সে আমার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ দাদা। এই মুহূর্তে দেবপুর থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subai Chakotay Jindabad! 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 Hare
Subscribe our channel. Press the bell icon.